পুলিশ সাদা রুমাল দেখাচ্ছে দাঙ্গাকারীদেরকে। শ্বশুর হয় নাকি না জামাই হয় বাড়ির? পুলিশ নিজেদের বউ মেয়েকে বাঁচাতে পারছে না, নিজের মায়ের নামে গালি খাচ্ছে, খিস্তি খাচ্ছে, আবার মারও খাচ্ছে মুসলিমদের হাতে। এই পুলিশ দিয়ে কি হবে? নপুংসক পুলিশ। এই যে ইসলামিক গুন্ডাদের হাতে, সাম্প্রদায়িক শক্তির হাতে বাংলাদেশকে যেমন তুলে দিয়েছে কিছু শক্তি, সেই রকম মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন যে এদের হাতে বাংলাকে তুলে দেওয়ার জন্য। বুধবার দুই গোষ্ঠীর সংঘর্ষে তপ্ত হয়ে উঠেছিল রবীন্দ্রনগর। ইট ছোড়া হয়, বাইক পোড়ানো হয়, আক্রান্ত হন একাধিক পুলিশ কর্মী। ইটের আঘাতে আহত হন এক মহিলা পুলিশ কর্মীও। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বুধবার বাজার চলাকালীন কয়েকশো মানুষ আসে আর তারপর ভাঙচুর চালায়। এখনও তার ছাপ স্পষ্ট। এমনকি সিসিটিভি ক্যামেরা ভাঙা হয়েছে, লুট হয়েছে দোকানে। ঘটনার তদন্তে নেমে বেশ কয়েকজনকে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ গ্রেপ্তার করে। মহেশতলার রবীন্দ্রনগরের এই অশান্তি নিয়ে সরব হয় বিরোধী দল বিজেপি। অশান্তির ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। বৃহস্পতিবার ঘটনাস্থলে আসার কথা ছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের, কিন্তু তিনি আসার আগেই পুলিশের পক্ষ থেকে নেচার পার্কের মোড়ে ব্যারিকেড করে ঘিরে রাখা হয়। মহেশতলায় যাওয়ার চেষ্টা করলে জিঞ্জিরা বাজারে সুকান্তর গাড়িও আটকে দেওয়া হয়। পুলিশের তরফ থেকে সাফ জানানো হয়েছে, রবীন্দ্রনগর এলাকায় 163 ধারা জারি রয়েছে বলে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিকে তারা ঢুকতে দেবে না। এই পরিস্থিতিতে জিঞ্জিরা বাজারে বিজেপি অবস্থান বিক্ষোভ করে, আর তার জেরে বেশ কিছুক্ষণ অবরোধ চলায় ব্যাহত হয় যান চলাচল। এদিকে পুলিশের বাধা পেয়ে জিঞ্জিরা বাজার থেকে ফিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে তুলসী বেদি পৌঁছে দিতে চেয়েছিলেন সুকান্ত মজুমদার। তবে বাড়ির কাছাকাছি পৌঁছতেই বিজেপির রাজ্য সভাপতি সহ দলের অন্য নেতাকর্মীদের আটক করে পুলিশ। লালবাজার থেকে ছাড়া পেয়ে ফের আরও একবার মুখ্যমন্ত্রীকে নিশানা করেন সুকান্ত। বিশেষ করে ওখানে আইসি যিনি আছেন মুকুল বাবু, তার পুরো নামটা বলছি না, বললেই বুঝতে পারবেন, এবং তার সাথে এসডিপিও যে আছে কামারুজ্জামাল বা কিরকম কিছু একটা তার নাম। তো স্বাভাবিকভাবে এদের দুজনের প্রত্যক্ষ এবং ওখানকার এসপি, ওরা একটা গর্ধব। এই তিনজনের আশকারাতে যেভাবে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, হিন্দুদেরকে মারধর করা হয়েছে, তুলসী গাছ, যে পবিত্র তুলসী মাতা, হিন্দু সংস্কৃতিতে, বৈষ্ণব সংস্কৃতিতে তুলসী মাকে পবিত্র মনে করা হয় এবং মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণের, ভগবান বিষ্ণুর যে সিম্বল অর্থাৎ চিহ্ন নারায়ণ শিলা, সেই পবিত্র নারায়ণ শিলা তুলসী গাছের নিচে অবস্থান করে, এরকম মানা হয় হিন্দু সংস্কৃতিতে, হিন্দু ধর্মে। সেই তুলসী গাছকে সমূলে উৎপাটিত করে ফেলা হয়েছে পুলিশের সামনে। পুলিশ নির্বিকার ছিল, কিচ্ছু করেনি। এবং আমি বারবার যেটা ট্রেস দিচ্ছি, আপনারা মিলিয়ে নিন। আমি মুর্শিদাবাদ হিংসার সময়ও বলেছিলাম যে প্রত্যেকটি ঘটনার প্যাটার্ন হচ্ছে পুলিশের সামনে হিন্দুদের বাড়িঘর ভাঙা, হিন্দু মন্দির, হিন্দু পবিত্র চিহ্ন, তাদেরকে অপমানিত করার সুযোগ এই সমস্ত সাম্প্রদায়িক লোকেদেরকে মমতা সরকার করে দিচ্ছে। মুর্শিদাবাদের সময় তাই হয়েছিল। আমি বলেছিলাম, তখন আপনাদেরকে মনে করিয়েছিলাম, হাওড়া গ্রামীণে বিস্তীর্ণ এলাকায়, অঙ্কুরহাটি সহ বিস্তীর্ণ এলাকায় নুপুর শর্মা প্রকরণের সময় একই ঘটনা ঘটেছিল। পুলিশের সামনে হিন্দুদের বাড়িঘর ভাঙা, হিন্দু মন্দিরকে অপবিত্র করা। আর আজকে আবার, অর্থাৎ গতকাল ডায়মন্ড হারবারে পুলিশের সামনে হিন্দুদের পবিত্র তুলসী মা, সেই তুলসী গাছকে আপরুট করে, অর্থাৎ তাকে সমূলে উৎপাটিত করে ফেলার মতো জঘন্য অপরাধ এই অপরাধীরা করেছে, এবং এখনো পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়েছে বলে আমরা জানতে পারি। গতকাল কেন কারফিউ জারি করা হলো না সেখানে? আর পুলিশ কেন বলছিল যে আমরা পারছি না? পুলিশ সাদা রুমাল দেখাচ্ছে দাঙ্গাকারীদেরকে। শ্বশুর হয় নাকি না জামাই হয় বাড়ির? পুলিশ নিজেদের বউ মেয়েকে বাঁচাতে পারছে না, নিজের মায়ের নামে গালি খাচ্ছে, খিস্তি খাচ্ছে, আবার মারও খাচ্ছে মুসলিমদের হাতে। এই পুলিশ দিয়ে কি হবে? নপুংসক পুলিশ। এটা সোহরাবর্দীর পুলিশে পরিণত হয়েছে 1946-এ। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আশকারাতে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর যারা চেষ্টা করছে,
তাদেরকে আমি পরিষ্কার বলে দিই, যে ব্যক্তি তুলসী গাছ উৎপাদিত করেছে, মাতা তুলসীকে উৎপাদিত করেছে, তার বিজেপি সরকার 26-এ তৈরি হওয়ার পর এমন অবস্থা করা হবে, সে নিজে জেলে বসে বসে তার প্রত্যেকটা চুল নিজে টেনে টেনে উপড়বে। আমিও দেখেছি সোশ্যাল মিডিয়ায় বা মিডিয়ার মাধ্যমে, সেই মহিলা বলছে পুলিশের গাড়িতে তিনি চেষ্টা করেছিলেন সাহায্য নেওয়ার জন্য পুলিশের গাড়ি থেকে। পুলিশ কাজ পর্যন্ত নামায়নি। এটা কি আরএসএস করতে বলেছিল পুলিশকে? এটা কি বিজেপি করতে বলেছিল যে কাজ নামাবেন না? মহিলার সাথে মহিলার বাচ্চা মেয়ে ছিল, সে যদি রেপ হয়ে যেত সেখানে, তাকে কোন রকমে কিছু লোক বাড়ি পৌঁছে দেয়। এই যে ইসলামিক গুন্ডাদের হাতে, সাম্প্রদায়িক শক্তির হাতে বাংলাদেশকে যেমন তুলে দিয়েছে কিছু শক্তি, সেই রকম মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন যে এদের হাতে বাংলাকে তুলে দেওয়ার জন্য। বাংলার মানুষ সেটা মেনে নেবে না।